নমস্কার, সাবনাভিক নিউজ নেটওয়ার্কে আপনাদের স্বাগত। মালদায় মাটি মাফিয়াদের দৌরাত্ম্য অব্যাহত। প্রশাসনের নিয়মকে বুড়ো আঙুল দেখিয়ে চলছে দেদার মাটি কাটা। মানা হচ্ছে না কোনো নিয়ম কানুন, ভ্রুক্ষেপ নেই প্রশাসনেরও। আর এই অবৈধ কাজে প্রভাব পড়ছে ধানের ফলনে, অভিযোগ চাষিদের। তুমি আইছো না এখানে? হরিশ্চন্দ্রপুর থানার অন্তর্গত হরিশ্চন্দ্রপুর 1 এবং 2 নম্বর ব্লকের বিভিন্ন এলাকায় একাধিকবার মাটি মাফিয়াদের দৌরাত্ম্য খবরের শিরোনামে জায়গা করে নিয়েছে। নদী তীরবর্তী এলাকাগুলি থেকে মাটি কেটে সেই মাটি বিহারে পাচার হওয়ার খবরও আমরা তুলে ধরেছি, কিন্তু তারপরেও যেন রাশ টানা যাচ্ছে না মাটি মাফিয়াদের গতিবিধির ওপর। শুরুতেই হরিশ্চন্দ্রপুরের গোবরাঘাট এলাকায় পুলিশি নজরদারি চললেও সম্প্রতি হরিশ্চন্দ্রপুর 2 নম্বর ব্লকের বাদুরিয়া খন্তা হাই স্কুলের সামনে চলছে দেদার মাটি কাটা। ডিসিআর কাটলেও সেখানে নিয়ম রয়েছে 3 থেকে 4 ফিট পর্যন্ত মাটি কাটার। সেখানে মাটি কাটা হচ্ছে 10 থেকে 12 ফিট পর্যন্ত। জানা যাচ্ছে শুধু এখানেই নয়, হরিশ্চন্দ্রপুর 1 এবং 2 নম্বর ব্লকের একাধিক জায়গায় মাটি কাটার কাজ শুরু হয়েছে। চাষিদের অভিযোগ, এভাবে মাটি কাটার ফলে আমন ধানের ব্যাপক ক্ষতি হচ্ছে। গর্ত হয়ে যাওয়ায় জল জমে থাকছে জমিতে, প্রভাব পড়ছে পরিবেশের ওপরেও। ওটার সমস্যা হচ্ছে আমন ধানটা আমাদের বন্ধ হয়ে গেল, হচ্ছে না, বৃষ্টিতে ডুবে যাচ্ছে। ওই জমিটা কাটে নিচ্ছে, গর্ত হয়ে যাচ্ছে, সেই গর্ততে আমন ধান হচ্ছে না আমাদের। 120 ওপর থেকে এখন পর্যন্ত কাটছে, মাটি কাটছে জিসিবিতে। মাটিগুলো ভিটাতে দিচ্ছে, ভাটাতে দিচ্ছে, সব জায়গায় বিভিন্ন জায়গায় দিচ্ছে। সমস্যা হচ্ছে ওই আমন ধানটা হচ্ছে না, আম হচ্ছে না, জয়া ধান হচ্ছে না, অনেক ফসল মার খাচ্ছে। যেমন যেমন গাছপালা হয়, যেমন যেমন কোনো সবজি করি, সবজি মার খাচ্ছে, ওখানে সবজি হচ্ছে না। গর্ততে সবজি হয়, গর্ততে কোনো ফসল হচ্ছে না। প্রশাসনকে ওটা দেখা উচিত, প্রশাসন মাথা লাগাচ্ছেন। যারা মাটি কাটছে তারা প্রশাসনের কাছে আসছে, প্রশাসন টাকা খাইয়ে দিচ্ছে, যাচ্ছে না। অন্যদিকে অবৈধভাবে মাটি কাটা হচ্ছে মেনে নিয়ে পাল্টা তৃণমূলের অভিযোগ, হরিশ্চন্দ্রপুর 1 নম্বর ব্লকেই সব থেকে বেশি মাটি মাফিয়া রয়েছে। কংগ্রেস সিপিএম জোট ক্ষমতায় আসতেই যারা আবার সক্রিয় হয়ে গেছে। বিভিন্ন জায়গাতে বিগত দিনেও বিভিন্ন জায়গায় নিয়মকে বুড়ো আঙুল দেখে মাটি কাটা হয়েছে এবং এখনও হচ্ছে। সরকার আমার খুব স্ট্রিক্টলি আছে এই মাটি কাটা অবৈধ কাজ নিয়ে। তাতে ডিপার্টমেন্টকে পুরোপুরি ইনস্ট্রাকশন দেওয়া হয়েছে। জেলা প্রশাসনের পক্ষ থেকে 3-ম্যান কমিটি গঠন করে দেওয়া হয়েছে যেন কোনো অবৈধ কাজ না হয় এবং বৈধ যেটা যেন সেটাতে কোনো দেরি না হয়, মানুষ সাইকেল না হয়, সেটা করে দেওয়া হয়েছে। সেটা যদি অবৈধভাবে কোথাও যদি মাটি কাটার কাজ হয় তাহলে আমাদের প্রশাসনকে আমি অনুরোধ করব যেটাকে কড়া হাতে যেন দেখা হয়, নজরদারি করা হয়, যেন অবৈধভাবে কাজ না হয়। এবং এটা সত্যি, যদি আমাদের হরিশ্চন্দ্রপুরের বিভিন্ন এরিয়াতে যেভাবে মাটি কাটা হচ্ছে তাতে এটা সত্যি সত্যি আমাদের যেরকম পরিবেশও নষ্ট হচ্ছে, মানুষের, আমরা কৃষি প্রধান এরিয়া, মানুষ বন্যার সময় মানুষের ফসল ডুবে যাচ্ছে, সেগুলো তো হচ্ছে। সমগ্র ঘটনায় খোঁচা দিতে ছাড়েনি বিজেপিও। তৃণমূলের মদতেই মাটি কাটা হচ্ছে। কংগ্রেস তৃণমূল দুজনেই দুর্নীতিতে সিদ্ধহস্ত, কটাক্ষের সুর বিজেপির গলায়। দেখুন, বহুদিন ধরে কিন্তু এই মাটি মাফিয়ারা কিন্তু মাটি কাটছে। সে মাটি কেটে কিন্তু চাষিদের কিন্তু প্রচণ্ড ক্ষতিকারক হচ্ছে। চাষবাস করতে কিন্তু সেরকম হচ্ছে না আর কি। তো সেই মাটি কাটা মাফিয়াদের কিন্তু একমাত্র মদত দিচ্ছে কিন্তু তৃণমূল এসব নেতারা। অবৈধভাবে মাটি কাটা রুখতে প্রত্যেক ব্লকে আইসি, বিডিও এবং বিএলআরকে নিয়ে 3 সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে। সেই কমিটি সবটা খতিয়ে দেখে তবেই মাটি কাটার অনুমতি দেবে। কিন্তু তারপরেও কিভাবে এত প্রকাশ্যে দেদার মাটি কাটা চলছে, উঠছে প্রশ্ন। তনুজ জৈন, সাবনাভিক নিউজ, মালদা। সমস্ত খবরের আপডেট পেতে লাইক করে সাবস্ক্রাইব করুন সাবনাভিক নিউজ।
সেই সঙ্গে বেল বাটন প্রেস করতে ভুলবেন না। আপনাদের একটা সাবস্ক্রিপশন আমাদের জন্য অত্যন্ত মূল্যবান। জয় হিন্দ।